গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের শিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আমাদের চ্যানেলে এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমরা তোমাদের টেক্সট বই থেকে ভালোভাবে পড়বে, সেই বিষয়ের উপরে একটা ক্লাস করিয়েছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা আগে তোমরা এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করে নেবে। এখান থেকে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা এবং টেস্ট ও মাধ্যমিক পরীক্ষা অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ, এটা হবে কার্পাস, অপশন 2 এরটা। পরের প্রশ্ন একটি কৃষিভিত্তিক কাঁচামাল, এটা হবে কার্পাস, অপশন 4 এরটা। পরের প্রশ্ন মাহিন্দ্রা অ্যান্ড আচ্ছা, এখানে আমরা ১ নম্বর ২ নম্বরের পর ৯ এরটা আলোচনা করব। ঠিক আছে? এখানে পাশাপাশি ছিল সেই জন্য। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে অপশন ৩ এরটা মুম্বাই। এরপরে ১০ নম্বর প্রশ্ন ইসকো এর পুরো কথা ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি শিল্পকেন্দ্রটি, এটা হবে অপশন ৩ এরটা জামশেদপুর। ঠিক আছে? এর পরের প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পের জন্য শিল্পের পণ্য সূচকের মান, এটা হবে ১ এর বেশি। পরের প্রশ্ন সিলিকন ভ্যালি শব্দটি যে শিল্পের সাথে যুক্ত, এটা হবে তথ্য প্রযুক্তি শিল্প, অপশন ৩ এরটা। ঠিক আছে? তার মানে আমরা একটা এদিক থেকে একটা এইভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। ঠিক আছে? এর পরের প্রশ্ন ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে কানপুরকে। ঠিক আছে? আর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? পরের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প গড়ে উঠতে দেখা যায়, এটা হবে যে কোনো স্থানে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটা হবে লৌহ ইস্পাত শিল্পকে। আচ্ছা, এর পরের প্রশ্ন একটি বনজ ভিত্তিক শিল্প, এটা হবে দেশলাই শিল্প, অপশন ১ এরটা। পরের প্রশ্ন অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প গড়ে ওঠে, এটা হবে কাঁচামালের উৎসের নিকটে বা কাছে। ঠিক আছে? এটা হবে উত্তর। আর এর পরের প্রশ্ন একটি বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ হবে কি? একটি বনজ কাঁচামাল শিল্পের উদাহরণ হবে দেশলাই, অপশন ১ এরটা। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ঘুষুরি ভারতের প্রথম, এটা হবে কার্পাস বহন শিল্পকেন্দ্র। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, এটা কিন্তু মাধ্যমিকেও এই প্রশ্নটা একবার দিয়েছিল। ঠিক আছে? ঘুষুরিটা। আর এর পরের প্রশ্ন কার্পাস বহন শিল্পকে মুক্তপদ শিল্প বলার কারণ কি? কারণ এখানে পণ্য সূচকের মান ১। ঠিক আছে? আর ভারতের প্রথম রেল ইঞ্জিন কারখানা, এটা হবে অপশন ১ এরটা চিত্তরঞ্জন। পরের প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা হবে জামনগর, অপশন ৪ এরটা। পরের প্রশ্ন ভারতে একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটা হবে বিশাখাপত্তনম। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি যে রাজ্যে, এটা হবে ছত্তিশগড়, অপশন ২ এরটা। ঠিক আছে? এরপরে আমরা আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে যাদের শর্ট প্রশ্ন ভালোভাবে তৈরি হয়নি তারা এই প্রশ্নের উত্তরগুলোকে খুব ভালোভাবে পড়ে যাবে। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে আমরা শুদ্ধ অশুদ্ধ থেকেও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন সালেম স্টেনলেস স্টিল কারখানা আছে সালেমে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন ১৯০৭ সালে জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়, এটাও হবে শুদ্ধ। পরের প্রশ্ন ভারতে জাহাজ নির্মাণ শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত নয়, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের গার্ডেন রিচে জাহাজ নির্মাণ কারখানা আছে, এটা হবে শুদ্ধ। ঠিক আছে? আর পরের প্রশ্ন বোকারো ঝাড়খণ্ডের সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে অবস্থিত, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন চিনি শিল্প কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা কিন্তু শুদ্ধ হবে। ঠিক আছে? এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে ভারতের রুর কাকে বলে, এটা হবে দুর্গাপুরকে। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি মোটর গাড়ি নির্মাণ কারখানা, এটা হবে হিন্দ মোটর। পরের প্রশ্ন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ড্যাশকে, এটা হবে ছোটনাগপুর মালভূমিকে। পরের প্রশ্ন টিসকো অবস্থিত ড্যাশ শহরে, এটা হবে
জামশেদপুর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, এটা হবে বেঙ্গালুরু। পরের প্রশ্ন, তামিলনাড়ু ড্যাশ একটি ইস্পাত কারখানা, এটা হবে সালেম। পরের প্রশ্ন, কার্পাস বয়ন শিল্পের জন্য ড্যাশ জলবায়ু প্রয়োজন, এটা হবে আর্দ্র। আমাদের উত্তরগুলো কিন্তু পাশে পাশে আমরা লিখে দিয়েছি, তোমরা অবশ্যই খুব ভালোভাবে এগুলো দেখে তৈরি করবে, ঠিক আছে। পরের প্রশ্ন, সাইবারাবাদ নামে পরিচিত ভারতের ড্যাশ শহর, এটা হবে হায়দ্রাবাদ। একদম পাশে উত্তর লেখা আছে। পরের প্রশ্ন, আউটসোর্সিং প্রধানত কোন শিল্পের সঙ্গে যুক্ত, এটা হবে তথ্য প্রযুক্তি, ঠিক আছে। এরপরে যে আরও একটা প্রশ্ন আছে, ড্যাশকে ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলা হয়, এটা হবে মুম্বাই। আর এরপরে আরও এরকম অনেক প্রশ্ন আছে, সেগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করব।